আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেব। ওয়ালা নাবলুয়ান্নাকুম, লামে তাকিদ বা নুনে তাকিদ, অবশ্যই পরীক্ষা নেব। কে নেবে? আল্লাহ। শাইইম মিনাল খাউফ, কিছু ভয়, শত্রুর ভয়, ওয়াল জু, কিছু ক্ষুধা, অভাব দিয়ে তোমাদের পরীক্ষা নেব। ক্ষুধা, পেটের ক্ষুধা, অনেক ক্ষুধা আছে, এই ক্ষুধা দিয়ে তোমাদের পরীক্ষা নেব। শাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল কেড়ে নেব। ওয়াল আনফুস, তোমাদের দেহের উপরে আমি বিভিন্ন প্রকার রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা নেব। ওয়াল আনফুস ওয়াত তামারাত, তোমাদের সন্তান কেড়ে নেব। সামারাত মানে সন্তান। বাপ বেঁচে আছে, চোখের সামনে সন্তান, মা বেঁচে আছে, চোখের সামনে সন্তান, তাজা তাগড়া সন্তান, কচি নবজাতক বাচ্চা সন্তান, একেবারে টলমলে জান্নাতি বালকদের মতো, সবে মাত্র দাড়ি গজাবে এই বয়সের পোলাপানদের চেহারা, ছেলেদের চেহারা আল্লাহ খুব সুন্দর দেয়। মেয়েদেরও সাবালিকার দিকে পদার্পণ করবে, এই সময় তাদেরকে একটা ভিন্ন চেহারা দেয়। এই অবস্থায় তো বাপের সামনে, মায়ের সামনে সন্তান কেড়ে নেব, এটা পরীক্ষা। এরপরে আল্লাহ পাক বলেন এই পরীক্ষা নেব, পরীক্ষায় যারা পাশ করতে পারবা তাদের সম্পর্কে আল্লাহ বলেন তারা হলো সবের আর অবাশির সাবিরিন, ধৈর্যশীলকে আল্লাহ বলেন যে হে নবী ধৈর্যশীলকে সুসংবাদ দাও। কাটা কাটা তর্জমা বলছি, কিছু কথা আছে খেয়াল করতে হবে। এক নম্বর কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন। কাদেরকে? আমাদেরকে। পরীক্ষা নেবে কে? আপনারা যারা স্কুল কলেজে পড়েন, মাদ্রাসায় পড়েন, বলেন সারা বছর স্কুলে পড়েন, মাঝে মাঝে পরীক্ষা হয় না? পরীক্ষা হয় কিনা? পরীক্ষা হয়। বছরে জেনারেল লাইনে বলে তিনটে পরীক্ষা, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, ফাইনাল পরীক্ষা। আর মাদ্রাসায় বলে সেমাহি, ষষ্ঠমাহি, সালানা, তিনটে পরীক্ষা। তো আমরা যে মাদ্রাসায় যে স্কুলে পড়ি সেই মাদ্রাসার সেই স্কুলের শিক্ষকরাই তো আমাদের পরীক্ষা নেয়। আমি পড়ি এই স্কুলে, যদি আর এক স্কুলে এক স্যার কয় যায় কি পড়ছিস আমার কাছে পরীক্ষা দেবো নাকি? আর সেই স্যারের কি অধিকার আছে আমার কাছে পরীক্ষা নেওয়ার? সে স্যারের অধিকার আছে। আমি যার কাছে পড়ি তার অধিকার আছে আমার পরীক্ষা নেওয়ার। আমি যে স্কুলে ভর্তি হয়েছি সেই স্কুলের কর্তৃপক্ষের আমার কাছে আমার থেকে পরীক্ষা নেওয়ার অধিকার আছে। আমি যে মাদ্রাসায় পড়ি এই মাদ্রাসাওয়ালাদের আমার কাছে আমাকে পরীক্ষা নেওয়ার অধিকার আছে। আল্লাহ কামুল হাকিমিন বলেন তোমরা যারা মোমেন মুসলমান, এই জায়গায় আমরা অনেক অভিযোগ করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেয়, মোমেন মুসলমানকে পরীক্ষা নেয়, আল্লাহ তাআলা আর তো কেউ পরীক্ষা নেয় না। এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, বেঈমান, হাজার হাজার লক্ষ লক্ষ তাদের দুনিয়ার ডেভেলপ কি, দুনিয়ার কত উন্নতি, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকার মালিক তারা, তাদের ক্ষেত্রে ফসল ভালো হয়, তাদের ছেলে মেয়ে মেধাবী হয়, তাদের ছেলেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হয়, তারা দুনিয়ার সব কিছু করতেছে, ভোগবিলাস সব তাদের গায়ে কোনো একটা ঘামাসির ডগা হয় না, স্বাস্থ্য চেহারা কত সুন্দর, সুখে শান্তিতে কত সুন্দর আছে, দামি দামি গাড়িতে চলে, পার্সোনাল হেলিকপ্টার, নিজস্ব বিমান। আর আমরা মোমেন মুসলমান আল্লাহরে আল্লাহ বলে ডাকি, দুনিয়ার আলাই বেলাই সব আমাকে উঠে, সব আমাকে উঠে। আল্লাহ পরীক্ষা নীতি আর ভালো না, আমাকেই পাইছে, আমাকেই পাইছে। আল্লাহ আল্লাহ আমাকেই পরীক্ষা নেবে, আর কেউ পরীক্ষা নিতে পারে না। আল্লাহকে বোকা, বাকি যারা আছে সব ওরে একটা আমার মাদ্রাসার ছাত্র না, ওগুলো আমার স্কুলের ছাত্র না, তো অন্য স্কুলের ছাত্ররা আমি পরীক্ষা নেব কে? যত মোমেন মুসলমান যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা এই কলেমা পড়বে, আখেরি জামানার কলেমা, যারা এই কলেমা পড়বে, কলেমা পড়ার সাথে সাথে তারা আমার মাদ্রাসার ছাত্র হয়ে গেছে। আপনারা সবাই আল্লাহর মাদ্রাসার ছাত্র, খুশি না বেজার? তা আল্লাহর মাদ্রাসায় ভর্তি হয়েছি, এবার আল্লাহ যদি পরীক্ষা নেয়, পরীক্ষা দিতে হবে না? পরীক্ষা দিতে হবে না? পরীক্ষা নেওয়ার অধিকার আল্লাহর আছে না নাই? আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহর যত গুণ আছে তার ভিতরে একটা গুণ হলো ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করে। আরেকটা গুণ হলো আলা কুল্লি শাইইন কাদির, যা করতে চান তা করতে পারেন। এ ক্ষমতা কার? ডোনাল্ড ট্রাম্পের? নেতানিয়াহুর? আমেরিকার কি বলা হয়, চীনের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, নরেন্দ্র মোদী, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, কারো কি যা খুশি তা করার ক্ষমতা আছে? করতে পারে? একমাত্র কার? আল্লাহ পাক বলেন আমার ক্ষমতা আছে, আমি ক্ষমতা বলে পরীক্ষা নেব। তোমরা আমার মাদ্রাসার ছাত্র,
এই জন্য আমি পরীক্ষা দিই। আল্লাহ তা আল্লাহ তুমি বিনা পরীক্ষায় পাশ করায় দিতে পারো? কয় যে না, মাল যেমন তার পরীক্ষা তেমন, মাল যেমন তার পরীক্ষা তেমন। আপনাদের এলাকায় আমাদের সারা বাংলাদেশে তো একই অবস্থা। স্বর্ণের ভরি বর্তমানে বাংলাদেশে কয় টাকা? 2.5 লক্ষ টাকা পিরায়। এই যে মধ্যপ্রাচ্যে গেঞ্জাম ফাঁসাতে সোনার দাম বেড়ে গেছে, সবচাইতে দাম বাড়ছে। ছোটবেলায় যার যার দাম বেশি দেখছি তার ভিতরে সোনার দামটাই সবচেয়ে বেশি বাড়ছে। আজ থেকে 25 বছর আগে স্বর্ণের ভরি ছিল 5,000 টাকা, আর আজকে স্বর্ণের ভরি 2.5 লাখ। কোথায় 5,000 আর কোথায় 2.5 লাখ? এখন যে পরিমাণ পয়সার মালিক হয়েছে মানুষ, যদি 5,000 টাকা ভরি হতো তাহলে সোনাই দিয়ে দালানের ছাদ পিটিতাম। তো সবকিছুর দাম বাড়ছে, তো স্বর্ণের ভরি, স্বর্ণের পরীক্ষা। আর এই বাঙ্গাড়ি লোহা লক্কর কিনতে আসে না একদল বাঙ্গাড়ি, বাঙ্গা টিন, বাঙ্গা সাইকেল, পুরন রিক্সা, পুরন ফেলাইনি মোটর, এ কিনতে একদল আছে না বাঙ্গাড়ি। তো বাঙ্গাড়ির কেজি আর স্বর্ণের কেজি কি একদম? বাঙ্গাড়িও বিক্রি হয়, স্বর্ণও বিক্রি হয়, দুটোর যাচাই বাছাই কি একরকম? আমি গতকালকে না তার আগের দিন বাড়ির বাঙ্গাড়ি বেশি খানি, এই কার্টন ছিল কতগুলো, তা বেশি 10 টাকা কেজি। আর লোহা লক্কর কতগুলো আনছি, তা নেছে 40 টাকা কেজি। তো যে কয়টা বেচলাম তার ভিতরে অনুমান কেজি 2 মাটি দিছি, 15-16 কেজি দিছি লোহা, তার ভিতরে না 20 কেজির মতো, তার ভিতরে 2 কেজি মাটি গেছে। আর লাস্টে যে আবার কেজি 1.5 মাপা ছাড়া নিয়ে গেছে, এলো বাঙ্গাড়ি। আর সোনা বেচতে গেলে এমন 2খান কানের দুল নিয়ে যাবেন স্বর্ণকারের কাছে, নিয়ে দেবেন, বাবা আমি এই তো বেচতে এসেছি, অভাবের মধ্যে কয় টাকা দেবি? ও কাই কাকা মাইপিয়ে দেখলাম 2খানে 8 আনা হয়। এর বেচা কিনা 2 পদ্ধতিতে, এক হলো যদি যেভাবে আছে এইভাবে বেঁচে যান তাহলে ভরিতে 4 আনা খাইদ বাদ, ভরিতে 4 আনা খাইদ বাদ, বাকি যেটুক থাকবে সেইটুকুর দাম 2.5 লাখ টাকা। তাহলে 4 আনার থেকে কি বলে 8 আনার থেকে যদি 4 আনা ধরে ভরিতে বাদ যায়, তাহলে তোমার 8 আনায় থাকবে 6 আনা। এই 6 আনার দাম যা আসে তাই পাবা। এলে 1, 2 নম্বর। আরেকটা হলো আমি পোড়াবো, পোড়াইয়ে আমি খাইদ বের করবো, খাইদ বের করে যেটুক থাকবে সেইটুক 2.5 লাখ টাকা, তার মধ্যে আর কোনো 4 আনা 8 আনা নাই, যেটুক থাকবে সেটুক। আর বুড়ো চিন্তা হচ্ছে বড়িতে 4 আনা থাকবে না, না পোড়ালি আমার সোনাতে অত কমবে না, তাহলে তুমি পোড়াও। এবার ওর পোড়াতে দিয়েছে, পোড়াইয়ে পানি বানাই ফেলাইছে, পানি বানাই জমাইছে, জমাইয়ে পিটাইছে, আবার পোড়াইছে, পানি বানাইছে, আবার জমাইছে, আবার পিটাইছে। এইভাবে 10 পোড়া দিতে 12 পিটাইয়ে সে এত বড় 2 কানের দুল 2 বোতামের মতো হয়ে গেছে। এখন বুড়োর চোখ কপালে উঠে গেছে, বাবা তোর পায়ে ধরে আর পোড়াইতে, ফিরে পোড়া দিলি থাকবে না। ও কয় স্বর্ণকার কয় কি কাকা আর একটা পোড়া। এর ভরি 2.5 লাখ টাকা। ভরি কত? 2.5 লাখ টাকা। এক তিল পরিমাণ খাইদ থাকতে আমি কিনবো না। আমি তো আগেই কইছিলাম এই হিসেবে যাও, তাহলে বুড়া বুড়ি নাই, তা যখন দিলে না পুড়ায় নেবো, আমি খাইদ থাকতে নেবো না। ভরি 2.5 লাখ টাকা। এই কি এক সাইজের কটা গোয়াল তো গুছাইছে। তা আর 1 পোড়া দেবো, কারণ ভরি কত? একটু বলেন ভরি কত? আল্লাহ। আর বাঙ্গাড়ি বেশি ও কি এরকম পোড়াইয়ে বেশি নাকি? পোড়াইয়ে পিটাইয়ে বেশি নাকি? আর ওর কেজি এলো 40 টাকা। 2 কেজি মাটি দিয়ে দিছি, তাও 40 টাকা। শেষে 1.5 কেজি ফাউ নিয়ে গেছে, তাও 40 টাকা। কথা কন। তো আল্লাহ পাক বলেন যারা কলেমা পড়া মুসলমান যারা, তারা স্বর্ণ তারা 2.5 লাখ টাকা ভরি।